অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। শেখ মুজিবুর রহমানের কারণেই শেখ পরিবার নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের শেষ নেই। মুক্তিযুদ্ধকালীন সময় এবং এর আগে পরে শেখ মুজিব ছাড়াও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত থেকেছেন। এমনকি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার স্বৈর শাসনেও তার পরিবারের এক বহর লোক নেতৃত্বে ছিলেন। মুক্তিযুদ্ধের পরপরই শেখ মুজিবুর রহমানের ছেলে ও ভাগ্নেসহ বেশ কয়েকজন দুর্নীতি ও স্বজন তোষণে ডুবেছিলেন। এরপর ১৯৯৬ সালের সরকার গঠনের পরেও দেখা গেছে শেখ হাসিনার নেতৃত্বে শেখ পরিবারের বড় বড় দুর্নীতিবাজদের উল্লাস। আর সর্বশেষ ১৫ বছরের অধিককালে দেশের সম্পদ লুণ্ঠনের মহা উৎসবে দেখা গেছে শেখ পরিবারের অনেক সদস্যই সামনের কাতারে। আজকের পর্বে আপনাদের জানাবো শেখ পরিবারের সবচেয়ে বড় দুর্নীতিবাজ মানুষটা কে। শুরুটা হোক মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কাল থেকেই। স্বাধীনতার পরপরই শেখ মুজিবের আত্মীয়রা বিপুল সম্পদের মালিক হয়ে যান। বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্বে তারা একজন ফুলে ফেঁপে ওঠেন। শেখ মুজিবের ভাগ্নে শেখ মনি ১৯৭০ সালে ২৭৫ টাকা বেতনে সাংবাদিক হিসাবে পেশাগত জীবন শুরু করেছিলেন, কিন্তু ২ বছরের কম সময়ের মধ্যেই তিনি মতিঝিলে বাংলার বাণী ভবন সহ অনেক সম্পদের মালিক হয়ে যান। যুবলীগের প্রধান হিসাবেও রাজনৈতিক ক্ষমতায় তিনি তখন দাপট দেখাতেন। আরেক ভাগ্নে শেখ শহীদুল ইসলাম মাত্র ২৫ বছর বয়সে আওয়ামী ছাত্রলীগের প্রধান হিসাবে বাকশালের মন্ত্রী পর্যায়ের ১৫ জনের মধ্যে একজন নির্বাচিত হন। শেখ মুজিবের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ নিজে দুর্নীতিমুক্ত বলে সুনাম অর্জন করলেও মন্ত্রী হবার মতো রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু শেখ পরিবারের সদস্য হিসাবে তিনি মন্ত্রী হয়েছিলেন। অন্য এক ভগ্নিপতি সৈয়দ হোসেন ৭১-এ সেকশন অফিসার হিসাবে পশ্চিম পাকিস্তানে কাজ শুরু করেছিলেন। ৭২ সালে দেশে ফিরে ৩ বছরের মধ্যে তিনি অতিরিক্ত সচিব হয়েছিলেন। আর মুজিবের একমাত্র ভাই শেখ নাসের শেখ মুজিবের নাম ভাঙিয়ে বিরাট ধনী হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালও ছিলেন দুর্বিনীত। মানুষের সাথে খারাপ আচরণ করতেন বড় নির্দয়ভাবে। তার দুর্নীতির কথাও এখন সকলের জানা। শেষ নয় ফিরিস্তি, এটা তো কেবল শুরু বলা যেতে পারে। প্রথমে দূরবর্তী আত্মীয়দের কথাই বলা যাক। শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। সিটি মেয়র হিসাবে ব্যর্থ তো তিনি হয়েছেন, কিন্তু দুর্নীতিতে তিনি সবসময় এগিয়ে ছিলেন। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসাবে গ্রহণ করেছেন। এছাড়াও আইনি পেশার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর পাওয়া যায় তাপসের বিরুদ্ধে। শেখ পরিবারের প্রভাবশালী শেখ সেলিম সর্বশেষ ১৫ বছর ধরে বিভিন্ন দল ও গোষ্ঠীর কাছ থেকে লবিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। বলা যেতে পারে শেখ হাসিনার এজেন্ট হিসাবে তিনি পরিচিত ছিলেন। টানা ৯ বার এমপি হয়েছেন। শেখ পরিবারের ক্ষমতার দাপটে মন্ত্রীও ছিলেন। সব ছিল তার, কেবল নৈতিকতা ছিল না। কোটি কোটি টাকা লোপাট করেছেন তিনি। শেখ ফজলুল করিম সেলিমের ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন। ঘুষ তদবির বাণিজ্য, কমিটি বাণিজ্য, ক্যাসিনো বাণিজ্য কি করেননি এই নেতা। কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। তবে যুবলীগ থেকে অপসারিত হবার পর তিনি নীরবেই জীবন কাটাচ্ছেন। এবার আসা যাক শেখ হাসিনা পুত্র জয়, বোন শেখ রেহানার প্রসঙ্গে। এই দুইজন সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই শেখ রেহানা দুর্নীতির রানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাকে বলা হয় শেখ হাসিনার ক্যাশিয়ার। তার মেয়ে টিউলিপ সিদ্দিকী ছিলেন শেখ হাসিনার আন্তর্জাতিক এজেন্ট।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 মিলিয়ন বা 500 কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। এই খবর জানিয়েছিল আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। এছাড়া হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ অংশীজন রিমান্ডে থাকা সালমান এফ রহমান তথ্য দিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির কৌশল সম্পর্কে। তিনি জানান, শেখ পরিবারের সদস্যরা বড় বড় প্রজেক্ট হাতে নিতে বারবার চাপ দিতেন কমিশন হাতিয়ে নিতে। এ বিষয়টি শেখ হাসিনা জানলেও তার পুত্র ও বোনের জন্য সব কিছু ছিল অবারিত। এছাড়াও শেখ পরিবারের কমপক্ষে 15 সদস্য দুর্নীতি সাগরে ডুব দিয়েছিলেন। কেউ এমপি, কেউ কেউ ব্যবসায়িক পরিচয়ে নিজেদের সম্পদ গড়েছেন আকাশ সমান। সর্বশেষে সবচেয়ে বড় প্রশ্ন, চুরির উৎসবে শেখ পরিবারের সবচেয়ে বড় চোরটি আসলে কে ছিলেন? উত্তর বোধহয় সবার কাছে একই হবে, শেখ হাসিনা দুর্নীতির রানী।